নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গত 18ই আগস্ট 2026 তারিখে ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ এর পক্ষ থেকে একটা গেজেট নোটিফিকেশন বার করা হয়েছে, যার গেজেট নোটিফিকেশন নাম্বার 1407-FT ডেটেড 18th আগস্ট 2026, যার বিষয়বস্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্যাক্স অন প্রফেশনস, ট্রেডস, কলিংস অ্যান্ড এমপ্লয়মেন্টস অ্যাক্ট 1979 এর সেকশন 3 এর অধীনে প্রফেশনাল ট্যাক্সের নতুন অ্যামেন্ডমেন্ট শিডিউলের প্রস্তাব দেওয়া হয়েছে। এই গেজেট বিজ্ঞপ্তিতে আপত্তি বা পরামর্শ জানানোর জন্য 14 দিনের সময় দেওয়া হয়েছে। এই গেজেট নোটিফিকেশনে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে তা জেনে নেওয়া যাক। প্রফেশনাল ট্যাক্স মান্থলি গ্রস স্যালারির ভিত্তিতে নির্ধারণ করা হয় কি? অবশ্যই মান্থলি যে গ্রস স্যালারি তার উপরেই প্রফেশনাল ট্যাক্স নির্ধারণ করা হয়। গেজেট নোটিফিকেশনের শিডিউলের পার্ট এর সিরিয়াল নাম্বার 1 অনুযায়ী স্যালারি বা ওয়েজেসের ক্ষেত্রে মান্থলি স্যালারি বা ওয়েজেসের ভিত্তিতে প্রফেশনাল ট্যাক্স নির্ধারণ করা হয়, অর্থাৎ কর্মচারীরা মান্থলি গ্রস স্যালারি বা ওয়েজেস কোনো নির্ধারিত স্ল্যাবের মধ্যে পড়ছে, এর উপর প্রফেশনাল ট্যাক্স রেট নির্ভর করবে। আগে মান্থলি গ্রস স্যালারি অনুযায়ী যে পিট্যাক্সের হার ছিল তা হচ্ছে 10,000 টাকা পর্যন্ত নীল, কোনো পিট্যাক্স লাগতো না। 10,001 থেকে 15,000 টাকা পর্যন্ত পার মান্থ পিট্যাক্স হচ্ছে 110 টাকা। 15,001 টাকা থেকে 25,000 পর্যন্ত পার মান্থ পিট্যাক্স 130 টাকা। 25,001 টাকা থেকে 40,000 পর্যন্ত পার মান্থ পিট্যাক্স পড়তো 150 টাকা, এবং 40,001 টাকার উপরে বা তারও বেশি হলে পার মান্থ পিট্যাক্স দিতে হতো 200 টাকা। বর্তমানে যে গেজেট নোটিফিকেশন বার করা হয়েছে সেই অনুযায়ী শিডিউলের পার্ট এর সিরিয়াল নাম্বার 1 অনুযায়ী বর্তমান যে পিট্যাক্সের হারগুলি দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে 20,000 টাকা পর্যন্ত কোনো পিট্যাক্স লাগবে না। 20,001 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত পার মান্থ পিট্যাক্স 100 টাকা। 30,001 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত পার মান্থ পিট্যাক্স পড়বে 140 টাকা। 50,001 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত গ্রস স্যালারি পার মান্থ যদি হয় তাহলে পিট্যাক্স পড়বে 170 টাকা। আর পার মান্থ যদি গ্রস স্যালারি 1,00,000 টাকার বেশি হয় সেক্ষেত্রে আপনার পিট্যাক্স পড়বে 208 টাকা। অর্থাৎ আগে যে পিট্যাক্স পড়তো 40,001 টাকার বেশি হলে সকলের 200 টাকা, এক্ষেত্রে যাদের গ্রস স্যালারি পার মান্থ 1,00,000 টাকার বেশি তাদের পিট্যাক্স দিতে হবে 208 টাকা, অর্থাৎ আগের চেয়ে আর 8 টাকা বেশি দিতে হবে। বাকি ক্ষেত্রে কিন্তু পিট্যাক্স সব কমছে। গেজেট নোটিফিকেশনের শিডিউলের পার্ট এর সিরিয়াল নাম্বার 1 অনুযায়ী প্রস্তাবিত শিডিউল অনুযায়ী 20,000 টাকা পর্যন্ত মান্থলি গ্রস স্যালারি বা ওয়েজেসের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স বা পিট্যাক্স নীল রাখা হয়েছে, অর্থাৎ এই স্ল্যাবের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স হবে 0, যেটা আগে ছিল 10,000 টাকা। 10,000 টাকা পর্যন্ত কোনো পিট্যাক্স পড়তো না। গেজেট নোটিফিকেশনের নোট 1 অনুযায়ী পার্ট এ 1 এবং সম্পূর্ণ পার্ট বি এবং পার্ট সি 1 অক্টোবর 2026 তারিখ থেকে এই রেট কার্যকর হবে, অর্থাৎ ডেট অফ এফেক্ট হচ্ছে 1 অক্টোবর 2026। আগে যারা প্রফেশনাল ট্যাক্স থেকে এক্সাম্পটেড ছিলেন তাদের জন্য কি করা হয়েছে এই নতুন নোটিফিকেশনে বা নতুন যে গেজেট নোটিফিকেশন প্রকাশ হয়েছে তাতে কি বলা হয়েছে? নতুন শিডিউলের পার্ট বিতে পূর্ববর্তী সরকারের নোটিফিকেশনের অধীনে থাকা কর্মচারীরা যারা প্রফেশনাল ট্যাক্স থেকে এক্সাম্পটেড ছিলেন তাদের ক্ষেত্রে রেট অফ ট্যাক্স পূর্বের ন্যায় বজায় রাখা হয়েছে, অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স নীল করা হয়েছে। নোটিফিকেশন নাম্বার 941-FT ডেটেড 7/3/1981 এর অধীনে যেসব এক্সামশন প্রযোজ্য ছিল সেগুলিকে নতুন শিডিউলে নীল রেট হিসাবে বজায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে। নোটিফিকেশন নাম্বার 368-FT ডেটেড 28/3/2013 এর অধীনে পূর্বে যারা প্রফেশনাল ট্যাক্স এক্সামশন পেয়েছিলেন তাদের ক্ষেত্রেও শিডিউল অনুযায়ী রেট অফ ট্যাক্স নীল বজায় রাখার ব্যবস্থা হয়েছে। 18/8/2026 তারিখে যে গেজেট নোটিফিকেশন প্রকাশ হয়েছে সেই গেজেট নোটিফিকেশন অনুযায়ী 941-FT ও 368-FT এর অধীনে থাকা এক্সামশনগুলি বাতিল হচ্ছে না, বরং সংশ্লিষ্ট পূর্ববর্তী নোটিফিকেশনের অধীনে থাকা এক্সামশন প্রাপ্ত ব্যক্তিদের জন্য রেট অফ ট্যাক্স নীল বজায় রাখা হয়েছে। এক্সামশন সংক্রান্ত পার্ট বি গেজেট নোটিফিকেশনের নোট 1 অনুযায়ী সম্পূর্ণ পার্ট বি 1 অক্টোবর 2026 থেকেই কার্যকর করা হলো। প্রফেশনাল ট্যাক্স বা পিট্যাক্সের নতুন রেট ও এক্সামশন সংক্রান্ত একটি যে শিডিউল প্রকাশ করা হয়েছে, আপত্তি ও পরামর্শ জানানোর সুযোগ শেষ হওয়ার পর পরবর্তী চূড়ান্ত সরকারি নোটিফিকেশন জারির পর সংশোধিত নিয়ম কার্যকর হবে। সেই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।